শিশুদের ক্রীড়া প্রতিযোগিতায় এবার তোলাবাজির অভিযোগ উঠল। শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ। এবার জলপাইগুড়ির এই ঘটনায় চাঞ্চল্য। সেখানে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতায় তোলা আদায়ের অভিযোগ উঠল। পার্শ্ব শিক্ষকদের থেকে 300 টাকা তোলার অভিযোগ, শিক্ষকদের থেকে সেখানে 900 টাকা করে তোলার অভিযোগ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুবীরেশ রয়েছে। একটা শিক্ষক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে তোলার অভিযোগ কোথা থেকে আসছে সুবীর? দেখো, এখানে কিন্তু মারাত্মক একটা অভিযোগ উঠে আসে এই জলপাইগুড়ি ধূপগুড়িতে। এই যে জেলার স্তরে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, সেখানে একটা অভিযোগ উঠে আসছে যে পার্শ্ব শিক্ষক এবং যারা শিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে 900 টাকা করে এবং পার্শ্ব শিক্ষকদের কাছ থেকে 300 টাকা করে একটা তোলা আদায় করা হচ্ছে। এবং অদ্ভুতভাবে এই যে তোলা আদায় করা হচ্ছে, তার যে মানি রিসিভ, সেটাও কিন্তু একটা আমন্ত্রণ পত্রের আকারে ছাপানো হয়েছে। তার কাউন্টার পার্ট রয়েছে এবং সেই আমন্ত্রণ পত্র দেওয়া হচ্ছে শিক্ষকদের, এবং তার কাউন্টার পার্টে কিন্তু এই শিক্ষকদের নাম এবং তাদের কাছ থেকে যে টাকা নেওয়া হচ্ছে সেই সংখ্যা লিখে তাদের কাছ থেকে রেখে দেওয়া হচ্ছে। এই নিয়ে কিন্তু রীতিমতো সরগরম জলপাইগুড়ি জেলা। এবং আগামীকাল এবং পরশুদিন 27 এবং 28 তারিখ এই শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে ধূপগুড়িতে। এবং তৃণমূলের শিক্ষক নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে বলে একটা বিষয় উঠে আসছে, এই বিষয়টা যদি একটু বিস্তারিত জানাও। একদমই শাসক দল ঘনিষ্ঠ যারা এই শিক্ষক নেতা রয়েছেন তারাই কিন্তু এই কাজটি করছেন, এমনটা কিন্তু পরিষ্কার এবিপিটি এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবং এই যে কমিটিতে শাসক দলের নেতারাই রয়েছেন বা শাসক দলের শিক্ষক নেতারাই রয়েছেন বিষয়টা। এবং আরো মারাত্মক ব্যাপার যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছিল যে দুটো ব্লক মিলে, ধূপগুড়ি এবং বানারহাট, এই দুটো ব্লক মিলে 4টি সার্কেল রয়েছে। এই 4টি সার্কেলের শিক্ষকদের কাছ থেকে কিন্তু টাকা তোলা হচ্ছে। গোটা জেলা জুড়ে কিন্তু সমস্ত জায়গায় তোলা হচ্ছে না। এবং যেখানে যেহেতু গোটা জেলা জুড়ে তোলা হচ্ছে না, যার কারণে এখনো সেইভাবে বিষয়টি না ছড়ালেও কিন্তু এই খবরটি কিন্তু প্রকাশ্যে আসতে রীতিমতো সরগরম পড়ে গেছে গোটা জেলা জুড়ে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জানিয়েছেন তার কাছ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ এলে তিনি কিন্তু অবশ্যই কড়া পদক্ষেপ নেবেন। অন্যদিকে এবিপিটিএ কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান রয়েছেন তার উপস্থিতিতেই এই মিটিং হয়েছে এবং তার জানেন। ধন্যবাদ সুবীর। আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন প্রতিনিধি সুবীরেশ। এই ঘটনার পর স্কুলের শিক্ষক তারা কি বলছেন শুনুন। একটা মিটিং হয়েছিল যে এখানে প্রত্যেক শিক্ষকদের আর কি 900 টাকা করে চাঁদা দিতে হবে। তো আমাদের জোর করেনি, 900 টাকা করে চাঁদা দিতে হবে। শুনছি আর কি অভিযোগ, কিছু কিছু শিক্ষক অভিযোগ করছে যে 900 টাকা করে জোর করে মানে ওদের জোর করা হচ্ছে, কিন্তু আমরা সেটা আর কি জানি না। আপনি দেননি কিন্তু অন্যরা দিয়েছে না, অনেকেই দিচ্ছে, সব তো জানি না। হ্যাঁ, তা আমার ওখানে অনেকেই দিচ্ছে না, আবার অনেকেও দিচ্ছে। অত কিছু আমার জানা নেই, কে দিচ্ছে না দিচ্ছে, ওটা তো জানা নেই। আমরা শুনলাম শিক্ষক, তিনি কি বলছেন। এর পাশাপাশি আমরা একবার শুনে নেব এবিপিটি এর জেলা সম্পাদক বিপ্লব ঝা, তিনি কি বলছেন শুনুন। ডিপিএসসির পক্ষ থেকে চেয়ারম্যান আমাদের মিটিংয়ে ডাকেন, ডিআই এবং চেয়ারম্যান। আমি সেদিনও এই প্রশ্নটা তুলেছিলাম যে 2018 সালের সরকারি একদম সার্কুলার ছিল শিক্ষা দপ্তরের, শিক্ষামন্ত্রীর, গভর্নমেন্টের, যে সরকারি টাকায় সরকারি শিশুদের খেলা হবে, প্রাইমারি স্পোর্টস হবে, কোনোভাবেই কোনো শিক্ষকের কাছ থেকে কোনো অর্থ কালেকশন করা যাবে না। এবং যদি কেউ দেখা যায় অর্থ কালেকশন করেছেন সেটা অপরাধ বলে গণ্য হবে এবং সেটাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই সার্কুলার আসার পর ভালোই চলছিল, বন্ধ হয়ে যায়, কালেকশনগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই বছর লক্ষ্য করলাম আবার নতুন করে এই কালেকশনের প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই প্রক্রিয়া সার্কেল লেভেল থেকেই শুরু হয়েছে। সার্কেলগুলোর বেশ কয়েকটা জায়গায় সার্কেলে হচ্ছে যে এই কালেকশনের প্রক্রিয়া শুরু হয়েছে। কালেকশন না দিলে, টাকা না দিলে লিস্ট জমা নেওয়া হবে না, নাম জমা নেওয়া হবে না, ছেলেমেয়েরা স্কুলের খেলতে পারবে না, এই ধরনের প্রচ্ছন্ন প্রত্যক্ষ পরোক্ষ হুমকি দেওয়া হচ্ছিল। টাকা না দিলে প্রচ্ছন্ন বা পরোক্ষ হুমকির অভিযোগ তুললেন এবিপিটি এর যিনি জেলা সম্পাদক তিনি। এর পাশাপাশি আমরা একবার শুনে নেব জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্মীমোহন রায়, তিনি কি বলছেন। আমার কাছে এরকম কোনো খবর নেই, কোথা থেকে কে বা কার চাঁদা তুলছে এরকম কোনো খবর আমার কাছে নেই। প্রেসক্রাইবলি যদি আমার কাছে কোনো অভিযোগ আসে সেই অভিযোগ নিশ্চয়ই খতিয়ে দেখে যথাযথ স্টেপ নেওয়া হবে।